আসসালামু আলাইকুম। বহুল আলোচিত, বহুল সমালোচিত, বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ৫ই আগস্ট বিকাল ৫টার পর মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করে শোনান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর ব্যাপকভাবে আলোচনা সমালোচনা চলছে, তীব্র সমালোচনা চলছে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে। কেউ কেউ মনে করছেন এই জুলাই ঘোষণাপত্র একটি একপাক্ষিক, এখানে অনেক অসঙ্গতি রয়েছে, অনেক অসত্য তথ্য রয়েছে। এই জুলাই ঘোষণাপত্র জুলাই আগস্টে আন্দোলনকারীদের রক্ষা কবচ হিসাবে অনেকে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন এটি কোনো প্রকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র হতে পারে না। এই ঘোষণাপত্র হলো আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য, আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য এই ঘোষণাপত্র পেশ করা হয়েছে। এই জুলাই ঘোষণাপত্রে জনগণের কোনো আকাঙ্ক্ষার বালাই নেই, এটি শুধুমাত্র বিরোধী দলকে দমন করার একটি সনদ মাত্র, অনেকে এমন ভাবে উল্লেখ করছেন। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে সমালোচনা আলোচনা চলছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক ও বাংলাদেশ পরিস্থিতি ও আইসিটি কার্যক্রমের পর্যালোচক ডেভিড বার্গম্যান। ব্যাপক আলোচিত একজন ব্যক্তি, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তিনি অনবরত কথা বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। সেই ব্যক্তি জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন, বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। ডেভিড বার্গম্যান যে সমালোচনা করেছেন সেগুলো আপনাদেরকে একটু শোনাই। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ৫ই আগস্ট বিকেলে ৫:৩০টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় দিক বিবেচনা করে নিজের অভিমত ব্যক্ত করেছেন ব্রিটিশ সাংবাদিক ও বাংলাদেশ পরিস্থিতি ও আইসিটি কার্যক্রমের পর্যালোচক ডেভিড বার্গম্যান। মঙ্গলবার ৫ই আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে বার্গম্যান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, সেই জুলাই ঘোষণাপত্রে যে ইতিহাস তুলে ধরা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে, তা অত্যন্ত পক্ষপাতদুষ্ট ও একচোখা। তিনি আরো বলেন, এই ঘোষণা উপস্থাপিত রাজনৈতিক ইতিহাসের ভাষ্যটি সম্ভবত আরো বেশি পক্ষপাতদুষ্ট। বার্গম্যান বলেন, এই ঘোষণা উপস্থাপিত রাজনৈতিক ইতিহাসের ভাষ্যটি সম্ভবত আরো বেশি পক্ষপাতদুষ্ট, যা আওয়ামী লীগকালের সমালোচকরা ১৯৭১ সালে যুদ্ধ নিয়ে তাদের তৈরি করা বর্ণনা নিয়ে অতীতে আওয়ামী লীগকে তীব্র সমালোচনা করেছিলেন। এবার এক পক্ষপাতদুষ্ট ইতিহাসকে সরিয়ে আরেকটি আরো রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ইতিহাসকে বসানো হয়েছে। কে জানতো এটাই ছিল ৫ই আগস্টের উদ্দেশ্য? ৫ই আগস্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এখানে। বার্গম্যান তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিস্ফোরক মন্তব্যটি করেছেন। তিনি বলছেন, আওয়ামী লীগের শাসনামলের রূপ একপাক্ষিকভাবে তুলে ধরার অভিযোগ করে বার্গম্যান বলেন, ঘোষণা ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলকে একমাত্রিকভাবে উপস্থাপন করা হয়েছে, যেভাবে কোনো বিরোধী দলের প্রচারপত্রে দেখা যায়, আইনি নথিতে নয়। যেভাবে আওয়ামী লীগকে বিষোদ্গার করা হয়েছে, যেভাবে জুলাই ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়েছে, এটি বিরোধী দলের প্রচারপত্রে থাকে, কোনো আইনি নথিতে নয়। তারপর বার্গম্যান জুলাই ঘোষণাপত্রের শব্দচরণ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলছেন, এই সময়কালে বর্ণনা করতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা হলো জনবিরোধী, স্বৈরাচারী, মানবাধিকারের বিরুদ্ধে, মাফিয়া ও ব্যর্থ রাষ্ট্র, ব্যাপক দুর্নীতি, ব্যাংক লুটপাট এবং পরিবেশ জলবায়ুর ক্ষতিকর নীতি। এগুলোর কিছু কিছু সত্যি হলেও আওয়ামী লীগের উন্নয়নের অনেক দিক একেবারেই বাদ গেছে। অর্থনৈতিক সমৃদ্ধি, নারী শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু ইস্যুতে বাস্তব অগ্রগতি ছিল। এই জুলাই ঘোষণাপত্রে মোরাল অব দ্য স্টোরি হলো আওয়ামী লীগের বিষোদ্গার, আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলা। আওয়ামী লীগের কোনো অবদান এই জুলাই ঘোষণাপত্রে তুলে ধরা হয়নি, আওয়ামী লীগের কোনো উন্নয়ন তুলে ধরা হয়নি। শুধুমাত্র কিভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করা যাবে, আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে,
সেই ঘোষণা, সেই কথাগুলো এই জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে বলে বার্গম্যান মনে করছেন। ব্যাপক সমালোচিত এই জুলাই ঘোষণাপত্র। তবে অনেকে মনে করছেন জুলাই আগস্টে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের রক্ষা কবচ হিসাবে কাজে লাগবে এই জুলাই ঘোষণাপত্র। তবে ইতিহাস বলে কোনো দলিল দিয়ে কাউকে কোনোদিন রক্ষা করা যায় না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।